আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা বিভাগ পরিবর্তন ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। ডি ইউনিট নিয়ে এই বছর 26-27 শিক্ষাবর্ষে এটাই আমার প্রথম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গত 2 বছরের তথ্য শেয়ার করার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে যতটুকু গাইডলাইন দিতে পারবো ইনশাল্লাহ ততটুকুই ইম্পর্টেন্ট, ততটুকুই কাজে লাগবে, এটাই প্রত্যাশা করব। তো আমরা ডি ইউনিটের বিভাগ পরিবর্তন সম্পর্কে আমরা যত তথ্য রয়েছে ইম্পর্টেন্ট আপডেট তথ্য এবং গত বছরের তথ্য সেইগুলো আমরা জানবো, এবং আমরা কিছু কিছু জায়গায় এমন এমন গাইডলাইন নিব যাতে আমাদের অ্যাডমিশন জার্নিটা খুব সহজ হয়ে যায়, সেটাই চেষ্টা করব। চলো, সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আবেদন যোগ্যতা অর্থাৎ এইচএসসি এসএসসি জিপিএ কত লাগবে এবং দুইটা মিলে আমাদের কত জিপিএ লাগবে আবেদন করার জন্য সেটুকু আমরা একটু জেনে নেই, কেননা এটা ছাড়া তোমরা আবেদনই করতে পারবা না। তো প্রস্তুতি নিয়ে কি লাভ, তাই না? তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এসএসসি তে আবেদন করতে গেলে এসএসসি তে জিপিএ থাকতে হবে 2.75 এবং এইচএসসি তে আবেদন করতে গেলে সর্বনিম্ন 2.75 থাকতে হবে এবং টোটাল জিপিএ লাগবে হচ্ছে 6। 2.75 আলাদা আলাদা করে এবং টোটাল জিপিএ লাগবে হচ্ছে 6 নিচে হলে তুমি আবেদন করতেই পারবা না, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আবেদনের সময়সূচি। আবেদন শুরু হবে 15 নভেম্বর, শেষ হবে 10ই ডিসেম্বর। মোটমাট তোমার এখন থেকে যদি তুমি হিসেব করো প্রায় 5 মাসের মতো সময় রয়েছে। তো 5 মাসের মতো সময়, এই সময়ের মধ্যে তুমি যদি একটা ভালো প্রস্তুতি না নিতে পারো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেকেন্ড টাইম নাই, পরের বছরও ট্রাই করতে পারবা না। যারা চাচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্তত পক্ষে চান্স পেতে, সবাই তো আর ঢাবিতে চান্স পাবা না। তো ঢাকাতে থাকতে গেলে, ঢাকায় একটা ভালো ফেসিলিটি নিয়ে থাকতে গেলে জাহাঙ্গীরনগর অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা যারা অন্যান্য ইউনিটে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তোমার জন্য বেস্ট হবে, এবং পরবর্তীতে ডিসিইউতে তুমি চাইলেও ভর্তি হতে পারো, ঠিক আছে? সো আবেদনের শুরু হবে 15 নভেম্বর। তো 15 নভেম্বর থেকে তোমার 10 ডিসেম্বর কয়দিন হয়? প্রায় 25 দিন, প্রায় বলতে 25 দিন সময়। এই 25, 26 অথবা 24 দিন, যদি 31-30 মাস হয় তাহলে এই সময়ের মধ্যে তুমি খুব ভালোভাবে একটা আবেদন করে নেবে। খুব ভালোভাবে আবেদন করার কিছু নেই, আবেদনটা সঠিকভাবে করে নেবে, ঠিক আছে? আবেদন করার জন্য কিভাবে করবে, কোথায় গিয়ে ছবি আপলোড করবে, কোথায় কি নাম দিবে, কোথায় কোন তথ্য দিতে হবে, সবকিছুই কিন্তু ফারুক একাডেমি শুরু থেকে শেষ পর্যন্ত জানায়। শুধু ফারুক একাডেমি না, লেভেল আপ স্কুলও, ঠিক আছে? ওকে, এরপরে আসবো সব থেকে ইম্পর্টেন্ট তথ্য, যেটা পরীক্ষার সময়সূচি এবং স্থান। পরীক্ষাটা তুমি কোথায় গিয়ে দিবে, কিভাবে দিবে, কোন সময়ে দিবে। ওকে, পরীক্ষা শুরু হবে তোমাদের সকাল 10টায় 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি এখন থেকে প্রায় 5 মাসের একটু বেশি। তো এই সময়টা তোমাদের জন্য হিউজ একটা সময়, প্রস্তুতি নেওয়ার জন্য এটাই তোমাদের জন্য পারফেক্ট একটা সময়। পরীক্ষা শুরু হবে 23শে জানুয়ারি। পরীক্ষা সকাল 10টা থেকে শেষ হবে 11টা পর্যন্ত। 11টায়, অর্থাৎ 1 ঘন্টা তোমার সময় রয়েছে। 1 ঘন্টার মধ্যে তোমাকে 93টা এমসিকিউ দাগাইতে হবে। বুঝতে পেরেছো? যেহেতু এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন নাই, তবে বিস্তারিত সার্কুলার আসলে আমরা আরো আপডেটেড তথ্যগুলো জানাইতে পারবো ইনশাল্লাহ। ওকে, পরীক্ষাটা আসলে কোথায় হবে? পরীক্ষাটা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশে যে ইয়েগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে তোমাদের পরীক্ষাগুলো হবে। যেমনটা ঢাকা মহিলা মহানগর কলেজ, তারপরে হচ্ছে তোমার কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, পগুজ ল্যাবরেটরি স্কুল, তারপরে হচ্ছে বাংলাবাজার গার্লস হাই স্কুল, ঢাকা কলেজিয়েট স্কুল, এইগুলোতে তোমাদের পরীক্ষার সিট পড়বে, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মাত্র 2-3 মিনিটের দূরত্ব, ঠিক আছে? এই অল্প সময়ের মধ্যে তুমি সেখানে গিয়ে পরীক্ষাটা দিতে পারবে, এতে তোমার কোনো সমস্যা হবে না, এটাই প্রত্যাশা করি। ওকে, এরপরে আসবো সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জন্য, যে মান বন্টন নিয়ে। মান বন্টনটা আসলে কিভাবে হয় এবং মান বন্টনে কোনো পরিবর্তন এসেছে কিনা সেগুলো আমরা আপডেটেড সার্কুলার আসলে আরো বিস্তারিত জানতে পারবো। আপাতত এইটুকু জেনে রাখো যে 96টা এমসিকিউ দাগাইতে হবে, যার মোট মার্ক হচ্ছে 72 মার্ক। যার মোট মার্ক কত? 72 মার্ক। এবং 72 মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, যে 72 মার্কের 24 মার্ক হচ্ছে বাংলা, 24 মার্ক ইংরেজি, আর 24 মার্ক হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা অথবা
গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান। এখানে কিন্তু এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিভাগ পরিবর্তন ছিল তখন বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান পড়তে হয়েছে। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান। গাণিতিক বুদ্ধিমত্তা আসলে কি, কোন সাবজেক্ট, তার মূল ঔষধ হচ্ছে এই যে বইটা, গাণিতিক বুদ্ধিমত্তার বই, যেটা আমি গত বছর পাবলিশ করেছি এবং গত বছর সাফল্যের সাথে এই বইটার পরিচিতি সারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষা ছিল তাদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, খুলনা, বিউপিতে যেই আইকিউ ম্যাথ আছে সেই আইকিউ ম্যাথের জন্য আমাদের এই বইটা বেস্ট। ঠিক আছে, তো এই বইটা সংগ্রহ করার জন্য আমাদের ফারুক একাডেমিতে নক করবে অথবা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। নাম্বারটা ভিডিও শেষ দিকে দেওয়া হবে ইনশাল্লাহ। আর বিস্তারিত আমরা আরো আলোচনা করবো। ওয়েট, দেখো গাণিতিক বুদ্ধিমত্তা বাংলাতে এখানে দেখো যে এমসিকিউ থাকবে 32টা, ইংরেজিতে এমসিকিউ থাকবে 32টা এবং এই দুইটা সাবজেক্ট মিলে 32টা, এবং 32টা এমসিকিউ এর জন্য 32 মার্ক থাকা উচিত ছিল, কিন্তু না, এখানে থাকবে হচ্ছে 24 মার্ক। কিভাবে 24 মার্ক? দেখো 32টা এমসিকিউ এর প্রত্যেকটার মার্ক হচ্ছে 0.75, একটা করে এমসিকিউ এর মার্ক 0.75, এবং 0.75 দিয়ে তুমি 32কে গুণ করো, কত আসবে? 24 মার্ক। সো এইভাবেই আসলে মার্কটা সাজানো হয়। সো আমরা পরীক্ষা দিব কত মার্কে? পরীক্ষা দিব 72 মার্কে। 72 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা এবং এমসিকিউ থাকবে 96টা। আচ্ছা, এরপরে জিপিএ মার্ক থেকে আমাদের নেওয়া হবে 28 মার্ক। 28 মার্কটা কিভাবে? এইচএসসি থেকে 16, এসএসসি থেকে 12, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 28 মার্ক। এবং তোমার জিপিএ যেটা আছে সেটার সাথে 3.2 গুণ করবে, যা আসবে সেটা তোমার এইচএসসি জিপিএ। তোমার এসএসসি জিপিএ বের করার জন্য জিপিএ এর সাথে 2.4 গুণ করতে হবে, যেটা আসবে সেটা তোমার জিপিএ, এবং এই দুইটা যোগ করলে তোমার জিপিএ মার্ক যা আসবে, পরীক্ষায় যা পাবা, দুইটা মিলে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। বুঝতে পেরেছো? ওকে, এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে ডি ইউনিটে আসলে আসন সংখ্যা কতগুলো রয়েছে। আসলে নির্দিষ্ট একটা আসন সংখ্যা যদি না দেয় তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা হজ বড় ল অবস্থা তৈরি হয়। কেমন? যে একটা আসন সংখ্যা দিল, যে আসন সংখ্যা জেনে আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব বা আবেদন করব 1000 টাকা খরচ করে। যদি অল্প সিট থাকে তাহলে এত প্রতিযোগীর মধ্যে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই, কিন্তু যেহেতু 590টা সিট রয়েছে, 590 এর মধ্যে তুমি একটা সিট দখল করতে পারবা না? অবশ্যই পারবা। কেন পারবা না? তুমিও মানুষ, যে চান্স পায় সেও মানুষ। আমি একজন মানুষ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন থেকে চান্স পেয়ে এখন ইংলিশে পড়াশোনা করছি এবং শেষের দিকে। সো তুমি কেন পারবা না? তোমাকে পারতেই হবে। আমাদের সময় আমি গুচ্ছের মধ্যে ছিলাম, গুচ্ছে আমি 168তম হয়েছি, অর্থাৎ গুচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে ছিল, আমি 168তম হয়েছি, এবং গুচ্ছে প্রায় 1.5 লক্ষের মতো, 1,20,000-এর মতো স্টুডেন্ট আবেদন করেছিল, পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 168তম। আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? কেননা আমি জানতাম যে আমি পরিশ্রম করেছি, একটা সিট আমি পাবো। সো তুমি যদি চান্স পেতে চাও, একটা সিট তোমার নিশ্চিত করতে হবে, এখন থেকেই পড়াশোনা শুরু করো, এবং এখন থেকে পড়াশোনা শুরু করলে ইনশাল্লাহ তোমার ঢাবির পরীক্ষা শেষ হতে হতে তোমার একটা চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে। ঢাবিতে জাস্ট পাশ করো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স নিশ্চিত, আমি এখনই বলে দিলাম। ঠিক আছে, ওকে। এখানে কি কি আসন রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। আরো কিছু অতিরিক্ত তথ্য যেগুলো তোমাদের জানতে ইচ্ছে হয়, যে নেগেটিভ মার্ক আছে কিনা, পাস মার্ক আছে কিনা, আবেদন ফি কত, আবেদনের তোমার সেকেন্ড টাইম আছে কিনা। সেকেন্ড টাইম থাকলে তোমাদের যারা ফার্স্ট টাইম রয়েছে, তোমরা 26-27 ব্যাচের শিক্ষার্থী, তোমরা অনীহা প্রকাশ করো যে সেকেন্ড টাইমাররাই সিট দখল করবে। তো এখানে জগন্নাথে সিট দখল করার কোনো টাইম নাই। জাহাঙ্গীরনগরে হইতে পারে, রাজশাহীতে হইতে পারে, চট্টগ্রামে হইতে পারে। ঢাবি এবং জবিতে এই সুযোগ নাই। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা সেকেন্ড টাইমাররা অংশগ্রহণ করে ফার্স্ট টাইমারদের পিছনে ফেলে তারা সিট দখল করবে, এমনটার কোনো সুযোগ নাই। নেগেটিভ মার্ক এখানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, পাস মার্ক এখানে নাই। গত 2 বছর আগে ছিল, এখন নাই, গত বছরে ছিল না। আবেদন ফি 1000 টাকা, 200 টাকা বাড়িয়েছে গত 2 বছর আগে পরীক্ষার পর থেকে। সেকেন্ড টাইম এখানে নাই। ঠিক আছে, ওকে। সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। সেগুলো হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
তোমরা যারা গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে জয়েন করতে চাও, আমাদের এই বইয়ের উপরে যে কোর্সটা রয়েছে, কোর্সের ফি 999 টাকা অফার প্রাইস। বর্তমান যারা এই কোর্সে জয়েন করবে তারা 300 টাকা সমমূল্যের এই বইটা, অর্থাৎ এই যে গাণিতিক বুদ্ধিমত্তার স্ক্রিনের দিকে লক্ষ্য করো, এই বইটা রয়েছে, এই বইটা আমরা এই কোর্সের সাথে প্রথম 50 জনকে আমরা গিফট দেব। ঠিক আছে, 300 টাকা সমমূল্যের বই, এবং তোমাদের হোম ডেলিভারি দেওয়া হবে। বাড়িতে তোমার দরজায় কড়া নেড়ে আমাদের রাইডার যারা রয়েছে তারা পৌঁছিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, আর যারা ইংলিশে দুর্বল, ইংলিশে ভালো করতে চাও, যে কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এবং ইংলিশের জন্য তোমরা চান্স পাও না, আসলে মেইনলি ইংলিশের জন্যই তোমরা চান্স পাও না, তো এই কোর্সে তোমরা জয়েন করতে পারো, ইংলিশ প্রিমিয়াম কোর্স। এবং এই কোর্স হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। আমাদের এই বইয়ের এই কোর্সের সাথে আমরা এই যে লেভেল আপ ইংলিশ গ্রামার বইটা, এই বইটা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ, প্রথম 50 জনকে। ঠিক আছে, সো 1499 টাকার কোর্স মাত্র 999 টাকা, এইটাও 999 টাকা, দুইটা আমাদের ক্লাসের কোর্স, এবং এর সাথে শুধু ক্লাস না, পরীক্ষাও থাকবে। তোমরা এই যে কোর্সে কি কি থাকবে সেইগুলো তোমরা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, আর প্রথম 50 জনকে এই দুইটা বই ফ্রিতে দেওয়া হবে। আর তোমরা যারা জগন্নাথের বি ইউনিট, জিএসটি, ডিসিইউ, এনইউ এর বি এবং সি ইউনিট এক্সাম বেস, সেকেন্ড টাইম এক্সাম বেসের সেকেন্ড টাইমারদের জন্য আমাদের বি এবং সি ইউনিটের কোর্সে ভর্তি চলছে। তো এই কোর্সগুলোতে তোমরা জয়েন করতে পারো 199 টাকা দিয়ে মাত্র। ঠিক আছে, সো আশা করব তোমরা আমাদের কোর্সগুলোতে স্বতঃস্ফূর্তভাবে জয়েন করবে, কেননা টাকা পয়সা আজ আছে কাল নাই, আসে এবং যায়, এই টাকার খেলা। মানি ইজ নট ফ্যাক্ট ফর ইউ, বিকজ দ্য টাইম ইজ ওভার, টাইম ইজ তোমার দেয়ালের সামনে তোমার পিঠ থেকে গেছে। তো এখন তোমার যেভাবেই হোক একটা ভালো স্কোপ দিতে হবে অ্যাডমিশনে, যাতে তুমি একটা সিট তুমি নিশ্চিত করতে পারো ঢাবি, জবি, জাবি, রাবি আর যত বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোতে। তো দেখা হচ্ছে পরবর্তীতে, কি নিয়ে জানতে চাও আমাকে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।